আমরা এখন দেখব রিলেশনাল ডাটাবেস ডিজাইনের ফাংশনাল ডিপেন্ডেন্সি। এরপরে আমরা ফাইন্ড করব এই ফাংশনাল ডিপেন্ডেন্সি সেট অফ ক্লোজার। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা বুঝি। মনে করলাম আমাদের কাছে একটা সেট আছে। সেট বলতে এখানে আমি টেবিলটাকে বোঝাচ্ছি যার ভিতরে অ্যাট্রিবিউট আছে আইডি, যার ভিতরে থাকতে পারে নেম, আমাদের লেটস ইনটেক, সে কোন সেকশনের, তার সিজিপিএ থাকতে পারে, এভাবে অনেক কিছু তার ইনফরমেশন থাকতে পারে একটি স্টুডেন্টের। এটা স্টুডেন্ট টেবিলে দিয়ে দিই এসডি স্টুডেন্ট টেবিল। তো এখানের মধ্যে যে আইডি আছে এ হলো এখানকার প্রাইমারি কি। তো একে আমরা বলবো ডিটারমিনেট অ্যাট্রিবিউট। ডিটারমিনেট অ্যাট্রিবিউট, এই সবগুলোই হলো অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট ওকে। আর আমাদের যে এই সকল অ্যাট্রিবিউট আছে এদেরকে আমরা বলবো ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট। DEPEN DEPENDENT ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট ATTRIBUT অ্যাট্রিবিউট ডিপেন্ডেন্ট, কারণ এরা এই প্রাইমারি কির উপরে ডিপেন্ড করে থাকে। সো এই কারণে এটাকে বলা হয় ফাংশনাল ডিপেন্ডেন্সি। সো এই ফাংশনাল ডিপেন্ডেন্সিতে কিছু রুল আছে। আমরা যখন ক্লোজার বাইর করতে যাব তখন এই রুলগুলো অবশ্যই আমাদেরকে হেল্প করবে। সো এই রুলগুলো যদি আমরা প্রথমে দেখি, ইনফারেন্স রুলগুলো। সো প্রথমে আছে আমাদের অগমেন্টেশন রুল। যদি দেখা যায় কখন ইফ কোন একটা অ্যাট্রিবিউট এক্স ডিরাইভ ওয়াই, তখন আমরা দেখব যে কি হবে। তখন আমরা তখন আমরা লিখতে পারবো যে এক্স জেড ডিরাইভ ওয়াই জেড। তখন এটাকে আমরা অগমেন্টেশন রুল বলবো। মানে এক্স ডিরাইভ ওয়াই আছে, তার সাথে যদি এক্সট্রা আরো একটা ভ্যালু চলে আসে তখন সেটাকে আমরা বলবো অগমেন্টেশন রুল। তখন সেটাকে আমরা অগমেন্টেশন রুল বলবো। ওকে, এরপরে আমাদের আছে ট্রানজিটিভ রুল। যদি দেখা যায় যে এক্স ডিরাইভ ওয়াই, দেখা যায় এক্স ডিরাইভ ওয়াই এবং কি ওয়াই ডিরাইভ জেড, তখন আমরা দেখব যে আমরা লিখতে পারবো যে এক্স ডিরাইভ জেড। যদি এক্স ডিরাইভ ওয়াই করে এবং ওয়াই ডিরাইভ জেড করে, তার মানে কি এক্স ডিরাইভ জেড কে ডিরাইভ করতে পারে। সো এই জিনিসটা আমরা লিখতে পারবো, আর এটাকে আমরা ট্রানজিটিভ রুল বলতেছি। ওকে, এরপর আমাদের আছে সুডো ট্রানজিটিভ রুল। সুডো ট্রানজিটিভ রুলে কি হয়, ইফ আমাদের যদি এক্স ডিরাইভ করে ওয়াই কে এন্ড ওয়াই জেড ডিরাইভ ডাব্লিউ, তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে আমরা লিখতে পারবো যে এক্স জেড ডিরাইভ ডাব্লিউ। তার মানে কি দেখা যাচ্ছে যে এক্স ডিরাইভ করে যেহেতু ওয়াই কে, তার মানে এই যে ওয়াই জেড আছে, এই যে ওয়াই জেড আছে ডিরাইভ ডাব্লিউ, তার মানে এই জায়গায় আমরা কি লিখতে পারবো? এক্স কে লিখতে পারবো। আর এটাকে বলা হয় সুডো ট্রানজিটিভিটি রুল। ওকে, এরপর আমাদের হচ্ছে ইউনিয়ন রুল। তো ইউনিয়ন রুলে যদি আমরা খেয়াল করি, এখানের মধ্যে যদি আমাদের এরকম ঘটে যে এক্স ডিরাইভ ওয়াই, তাহলে আমরা অথবা এন্ড এক্স ডিরাইভ জেড। আচ্ছা, এই দুইটা জিনিস, এক্স দুইটা জিনিসকে ডিরাইভ করতেছে, ওয়াই কে আর জেড কে, তাহলে আমরা কি লিখতে পারবো? যে দুইটাকে একসাথে আমরা লিখে দিতে পারবো। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হলো এক্স ডিরাইভ ওয়াই জেড। এক্স ডিরাইভ ওয়াই জেড মানে এক্স ওয়াই কেও ডিরাইভ করে, জেড কেও করে। এক্স এখানে ওয়াই কেও করতেছে, এক্স আবার এখান দিয়ে জেড কেও করতেছে। সুতরাং আমরা দুইটাকে একসাথে ওয়াই জেড লিখতে পারবো। এটাকে ইউনিয়ন রুল, খুব ইম্পর্টেন্ট রুল এই দুইটা। আচ্ছা, এরপর হচ্ছে ডিকম্পোজিশন রুল। ডিকম্পোজিশন রুল হলো এখানে যদি ইফ এক্স ডিরাইভ ওয়াই জেড, এক্স ডিরাইভ ওয়াই জেড হয়, তাহলে আমরা কি লিখতে পারি? এক্স কি করতেছে, ওয়াই কে আর দুইটাকে কিন্তু ডিরাইভ করতেছে। সো আমরা কিন্তু খুব সহজে লিখতে পারি এক্স ডিরাইভ ওয়াই এন্ড
এক্স ডিরাইভ জেড, এভাবে আমরা লিখতে পারি আলাদা আলাদা, কারণ এক্স করতেছে ওয়াই কে করতেছে, এক্স আবার এখান দিয়ে জেড কে করতেছে, সো এইভাবে আমরা আলাদা আলাদা লিখতে পারি। সরি, এটা না, এর থেকে বেশি ইম্পর্টেন্ট এটা, এই দুইটা রুল অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এটা একে অপরের উল্টাটা। এখন আমরা আমাদের মেইন গোলে চলে আসছি, যেখানে আমরা ক্লোজার বাইর করব ফুল একটা ফাংশনের। কিভাবে আমরা একটা ফাংশনের ক্লোজার বাইর করতে পারি, সো আমরা যদি দেখি একটু, ধরে নিলাম আমাদের একটা টেবিল আছে আর, যে কোনো একটা রিলেশন দিয়ে দিন, সেখানের মধ্যে আমাদের এ নামক একটা অ্যাট্রিবিউট আছে, বি নামক একটা অ্যাট্রিবিউট আছে, সি নামক অ্যাট্রিবিউট আছে, ডি আরেকটা নিয়ে নিই, ই নিয়ে নিলাম। ওকে, মনে করলাম আমাদের এখানে 5টা অ্যাট্রিবিউট আছে। তাহলে আমরা কিভাবে 5টা অ্যাট্রিবিউট আছে, তার জন্য তো আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সিটা দিবে। কোশ্চেনে আমাদের অবশ্যই ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়ে দিবে, যে কোনো একটা রিলেশনের জন্য ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়ে দিবে। সো আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে কিভাবে আমরা সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি, ক্লোজার অফ সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি বাইর করবো সেটা দেখবো। সো আমি কোশ্চেনটা উঠাই নিই, এখানে ধরে নিলাম যে এ বি কে ডিরাইভ করে। আচ্ছা, এরপরে আমি ধরে নিলাম যে এ, আরও দিয়ে দিই, এ ডি কে করে, আবার ডি কি কে করে, সি কে করে, ধরে নিই যে মনে হ্যাঁ দুইটা একসাথে নিয়ে নিই, বিসি মনে করো করেন ইতে করে। ওকে, ধরে নিলাম এটা আমাদের একটা কোশ্চেন দিয়ে দিল, এটা আমাদের একটা কোশ্চেনে দিয়ে দিল, তারপরে বললো যে এটার ক্লোজার অফ সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি বের করতে। তাহলে আমরা কিভাবে করব? সো আমাদের ক্লোজার বের করার জন্য আমাদের সবসময় অবশ্যই যার ক্লোজার বের করতে হয় তার উপরে প্লাস দিতে হয়। যেহেতু আমাদের এই ফুল ফাংশনটারই, এই যে ফুল ফাংশনটা আছে এফ ইকুয়াল টু এ ডিরাইভ বি, এ ডিরাইভ ডি, ডি ডিরাইভ সি, বি সি ডিরাইভ ই, এটা আছে, তার ফুল ক্লোজারটা বের করব। সো আমাদের ফাংশনের উপরে প্লাস চিহ্ন দিতে হবে। তো আমরা কি করতে পারি, আমরা যদি দেখি এখানে এ আর বি, এ ডিরাইভ বি আছে আর এ ডিরাইভ ডি আছে, দুইটাই আছে। আমরা এ দুইটাকে ডিরাইভ করে, আমরা ইউনিয়ন রুলে কি দেখছিলাম যে একই জিনিস যদি দুইটাকে ডিরাইভ করে তার মানে তখন আমরা একসাথে লিখতে পারি। তো এই জন্য আমরা এখানে লিখতে পারবো যে এ ডিরাইভ করে কাকে, বি কে আর ডি কে, একসাথে আমরা লিখতে পারি বি কে আর ডি কে, এই দুইটাকে আমরা একসাথে লিখতে পারি। তো আমরা পাশে দিয়ে বলে দেবো এটা কোন রুল, অবশ্যই ইউনিয়ন রুল। ওকে, এরপরে আমরা আর একটা যদি দেখি এ ডিরাইভ ডি আর ডি ডিরাইভ সি, এ করে ডি কে, ডি করে সি কে, তার মানে আমরা এরকম কি দেখছিলাম কোথায়, এক্স ডিরাইভ ওয়াই, ওয়াই ডিরাইভ জেড, এটা করে কাকে, এক্স ডিরাইভ জেড। তার মানে এটা হচ্ছে ট্রানজিটিভ রুল, ট্রানজিটিভ রুলের অনুযায়ী আমরা কাজটা করতে পারি। তো আমরা লিখতে পারি ডিরেক্টলি যে এ ডিরাইভ সি, আবার বলতেছি কিভাবে লিখতে পারি, এ ডিরাইভ ডি, ডি ডিরাইভ সি, সুতরাং আমরা ডিরেক্ট লিখতে পারি যে এ ডিরাইভ সি। এরপরে আমরা বিসি যদি খেয়াল করি, বিসি ডিরাইভ বি। আচ্ছা, এখানে এই নিয়মের কোনো রুল নাই যে আমাদের এখানে দুইটা অ্যাট্রিবিউট আছে তাদেরকে আলাদা করে ফেলবো, সো এই টাইপের কোনো রুল নাই। সো আমরা এটাকে ডিরেক্ট লিখে দিব যে বিসি ডিরাইভ বি। খুব সহজ না, খুবই সহজ জিনিস। আচ্ছা, এই টাইপের জিনিস বিসি ডিরাইভ এ, আচ্ছা এই টাইপের জিনিস নাই। আচ্ছা, এখন আমরা আরেকটা কাজ করা যায়, আর কোনো কাজ করা যায় এখানে, এ ডিরাইভ বি, আর কোনো কাজ করা যায় না। এ, ওকে, তাহলে এতটুকুতে শেষ। এটা আমাদের কি রুল ছিল, এটা আমাদের ছিল ট্রানজিটিভিটি রুল। ওকে, ট্রানজিটিভিটি রুল। আচ্ছা, এখন আমরা চাইলে আরেকটা কোশ্চেন সলভ করতে পারি। যদি আমরা আরেকটা কোশ্চেন নিই, লেটস সাপোজ আমি একটা কোশ্চেন যদি দিই, বড় বড় দেখে কোশ্চেন দিই, আমরা একটা রিলেশন দিয়ে দিলাম, লেটস সাপোজ আর এ বি সি, অন্য কিছু নিই, লেটস সাপোজ জি নিলাম, এইচ নিলাম, আই নিলাম, নিলাম কোশ্চেন একটা। এখন আমরা এফ দিলাম এখানে, দিয়ে আমাদের এখানে আমরা কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি দিই, এখানে এ বি ডিপেন্ডেন্ট অন এ, তারপরে আমাদের ধরে নিলাম যে সিও এর উপরে ডিপেন্ডেন্ট, তারপরে সিজি এর উপরে আবার ডিপেন্ডেন্ট হলো ধরে নিলাম এইচ, সিজি এর উপরে মনে আরেকটা ডিপেন্ডেন্ট আছে, সেটা মনে করা যায় আই, তারপর এখানে বি আছে, এইচ। ওকে, ধরে নিলাম আমাদের এটা একটা কোশ্চেন আছে, আমাদেরকে এখন ফাইন্ড করতে হবে
এই যে ফাংশনাল ডিপেন্ডেন্সি, সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সির ক্লোজার। ওকে, এটা বাইর করতে হবে। সো আমরা কিভাবে বাইর করতে পারি? আবারও আগের নিয়ম, প্লাস দিতে হবে, ইকুয়াল দিতে হবে। আমরা সবগুলো বের করি, এ বি, আবার এ ডিরাইভ কি সি, তো দুইটা মিলে আমরা একসাথে করতে পারি এ ডিরাইভ বি সি। সো এটা আমরা কোথায় দেখছিলাম? ইউনিয়ন রুলে। এটা আমরা কোথায় দেখছিলাম? যদি একটু দেখি, এটা ইউনিয়ন রুলে দেখছিলাম। সো আমরা ইউনিয়ন রুল লিখে দিব এখানে, ইউনিয়ন, আপনারা লিখে নিন, আমি লিখলাম না। ওকে, ইউনিয়ন রুল। এরপরে আমাদের আছে সিজি, আমাদের করে কি এইচ কে, আর সিজি করে আবার আই কে। তাহলে আমরা লিখতে পারি সিজি মানে হলো যতগুলো পসিবল ততগুলোই আমাদেরকে দেখাইতে হবে। তো আমরা নিজেরা খুঁজে ফাইন্ড আউট করবো যে কতগুলো এখানে পসিবল। সিজি, সিজি থেকে কি কি করা যায়? এইচ আই। ওকে, এইচ আর আই, রাইট। ওকে, এরপর আমরা কি করতে পারি? আচ্ছা, এখন সিজি থেকে আমাদের এইচ আই। ওকে, ঠিক আছে স্যার, তার মানে এটাও আমাদের কিসের ভিতরে পড়তেছে? আগের বিসি এর মতো ইউনিয়ন রুল পড়তেছে। সো এখানে ইউনিয়ন, ইউনিয়ন রুল। আচ্ছা, এরপরে আমাদের কি লেখা যায়? আচ্ছা, এরপরে আমাদের আছে বি ডিরাইভ এইচ। আচ্ছা, বি ডিরাইভ এইচ, সেখান থেকে আমরা কি লিখতে পারি? যে এ ডিরাইভ বি, বি ডিরাইভ এইচ, তার মানে আমরা কি লিখতে পারি? যে এ ডিরাইভ এইচ লিখতে পারি। তো আমরা লিখি এখানে এ ডিরাইভ এইচ। এই রুলটাকে কি বলা হয়? সো এই রুলটাকে বলা হয় ট্রানজিটিভিটি রুল। দেখে আসি একটু আসলে কি ট্রানজিটিভিটি রুল বলে কিনা। এক্স ডিরাইভ ওয়াই, ওয়াই ডিরাইভ জেড, তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারি যে এক্স ডিরাইভ জেড, এই জিনিসটা আমরা ডিরেক্ট লিখতে পারি। সো আমরা এই কাজটাই করছি, যে এখানে কি করতেছে যে এ ডিরাইভ বি, বি ডিরাইভ এইচ। সো সুতরাং আমি লিখতে পারি যে ডিরেক্টলি এ ডিরাইভ এইচ, এ ডিরাইভ এইচ। ওকে, আচ্ছা, ওকে, সি ডিরাইভ এইচ, সি ডিরাইভ এইচ আই। ওকে, আচ্ছা, আমরা একটু দেখি আমাদের এখানে কি কি আছে। এক্স, ওকে, আচ্ছা, ওকে, এ ডিরাইভ সি। ওকে, আচ্ছা, আরো কিছু করা যায় এখানে। সুডো ট্রানজিটিভিটির রুল একটা অ্যাপ্লাই করা যায়। এখানে দেখা যাচ্ছে যে এ ডিরাইভ সি। আচ্ছা, যেহেতু এ ডিরাইভ সি করতেছে আর এখানে কি লেখা আছে? সিজি এইচ, তেমন এই সি এর জায়গায় আমরা এ লিখতে পারবো, সি এর জায়গায় এ লিখতে পারবো। আমি যদি আরেকবার উল্টাতে যাই, এখানে দেখা যাইতেছে যে সুডো ট্রানজিটিভিটি কি হইতেছে? এক্স ডিরাইভ ওয়াই আছে, এরকম সিঙ্গেল একটা আছে, কিন্তু এখানে ওয়াই জেড ডাব্লিউ তে, তো এই ওয়াইটাকে চেঞ্জ করে এক্স লেখা যায়। এটা হচ্ছে সুডো ট্রানজিটিভিটি। সো আমরা এখন এটাকে অ্যাপ্লাই করে দেখবো এখানে, যে এ ডিরাইভ যেহেতু সি হয়, তার মানে এ এখানে লেখা যাবে। আমরা লিখলাম এখানে এজি, এজি, আর এজি হলে তাহলে এইচ আছে, এইচ লিখলাম। আচ্ছা, যেহেতু এটাকে সুডো ট্রানজিটিভ করা যায়, পরেরটাকেও সুডো ট্রানজিটিভ করা যায়, এ জি। ওকে, এটা হচ্ছে আই, সরি। ওকে, এখানে আই লেখা যায়। এগুলো দুইটাই কি হলো এখানে? সুডো ট্রানজিটিভিটি, সুডো ট্রানজিটিভিটি, সুডো ট্রানজিটিভিটি রুল। এটাও সুডো ট্রানজিটিভিটি রুল, এটা সুডো ট্রানজিটিভিটি রুল। ওকে, এভাবে করে আমরা মেইনলি ক্লোজারগুলো বাইর করি, আমরা ফুল ফাংশনের ক্লোজারগুলো বাইর করি। সো আমরা সামনে দেখব কিভাবে আমরা ক্লোজার অফ অ্যাট্রিবিউট বাইর করতে পারি, কিভাবে আমরা ক্লোজার অফ অ্যাট্রিবিউট বাইর করতে পারি, ক্লোজার অফ অ্যাট্রিবিউট এভাবে আমরা কিভাবে বাইর করতে পারি, এটা আমরা সামনে দেখব। ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, সুতরাং সামনের ভিডিওতে দেখতেছি ইনশাআল্লাহ।